প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সিটাল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান 2025 সালের পুরনো কারিকুলামের বইয়ের, অর্থাৎ 2025 সালে যারা অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়েছে তাদের জন্য বিজ্ঞানের আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় যেটা আছে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর মাধ্যমে এই অধ্যায়ের প্রথম অধ্যায়ের বহু নির্বাচনী সংক্ষিপ্ত এবং শূন্যস্থান অ্যান্সারটা সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো 2025 সালে অষ্টম শ্রেণীর জন্য বিজ্ঞানের প্রথম অধ্যায় হচ্ছে কি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটি চলে যাই। অষ্টম শ্রেণী প্রাণী জগতের শ্রেণীবিন্যাস অনুশীলনের পৃষ্ঠ আছে 11 থেকে 13। শূন্যস্থান পূরণ শুরুতে আছে জুটিকৃত কৃমির রেশন অঙ্গ হলো শিক্ষা অঙ্গ। চিংড়ির রক্তপূর্ণ দ্রব্যকে ড্যাশ বলে হিমোসিল এবং ড্যাশ পেশি বহুল পা দিয়ে চলাচল করে মলাস্ক পর্বের প্রাণীরা। তারপরে আছে কি বাটি বেটা উপগ্রহের প্রাণী মেরুদণ্ডীয় এবং কি ইউরোকাটা উপগ্রহভুক্ত প্রাণীর লেজে লটকট থাকে। সংক্ষিপ্ত প্রশ্ন, কোন প্রাণীর দ্বিপদ নামে কয়েকটি অংশ থাকে? এই অংশগুলো কি কি? মানুষের বৈজ্ঞানিক নাম কি? প্রাণী দ্বিপদ নামে দুটি অংশ হলো দ্বিপদ নামে দুটি অংশ হলো গণ জেনেসাস এবং প্রজাতি স্পিসিয়াস। মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো স্যাপিয়েন্স। এবার 2 নম্বর প্রশ্ন আছে, তোমার চেনা জানা 5টি আর্থ্রোপোডার নাম লেখো। আমার চেনা জানা 5টি আর্থ্রোপোডার নাম হলো চিংড়ি, মৌমাছি, প্রজাপতি এবং তেলাপিয়া এবং উকুন। 3 নম্বর প্রশ্ন আছে, চিংড়ি কোন পর্বের প্রাণী? এদের বৈশিষ্ট্যগুলো লেখো। চিংড়ি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এদের বৈশিষ্ট্য হলো এদের দেহ খণ্ডায়িত এবং কি সন্ধিযুক্ত উলাঙ্গ বিদ্যমান, মাথায় একজোড়া পুঞ্জাটি এবং অ্যান্টেনা থাকে, নরম দেহ শক্ত কার্টিন সমৃদ্ধ আবরণ দ্বারা আবৃত এবং এদের দেহের গুরুত্বপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। 4 নম্বর প্রশ্ন আছে, স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য লেখো। স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য নির্মূল, এদের দেহের লোম আবৃত থাকে, পরিণত স্ত্রী প্রাণীরা স্থান প্রসব করে এবং এরা উৎস রক্ত বিশিষ্ট প্রাণী। এদের শিশুরা মাতৃ দুধ পান করে বড় হয়। এদের হৃৎপিণ্ড এবং 4 কোষ্ঠী বিশিষ্ট। এদের চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। এবং 5 নম্বর প্রশ্ন আছে, ইউরোকডাটার বৈশিষ্ট্যগুলো লেখো। ইউরোকডাটার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। প্রাথমিক অবস্থায় এদের ফুলকা রদ্দ থাকে। এদের পৃষ্ঠদেহের প্রাথমিক পর্যায়ে ফাঁকা মেরুকুঞ্জ থাকে। এদের লেজে নটকটা কট থাকে। এদের গরমিল প্রস্তুত অসংখ্য ছিদ্র যুক্ত। তারপরে দেখো বহু নির্বাচনী প্রশ্ন, কোনটি মলাসিয়া পর্বের প্রাণী? এগুলো ঝিনুক। এবং 2 নম্বর বলছে স্কাই বা হাইবার্ড উভয় হচ্ছে কি? দেখো উভয় হচ্ছে কি বহুকোষী এবং সুগঠিত দণ্ডবিহীন। এবং 3 নম্বরের 4 নম্বর অ্যান্সারটা থেকে তোমাদের কাজ দিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা। ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা। বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।